হরে কৃষ্ণ। তো সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটি খুবই ছোট গল্প, বহুপদের একটি শিক্ষামূলক গল্প, কিন্তু খুবই অর্থবহ। তো গল্পটি হলো এরকম যে এক ভিক্ষুকের কোনো বাসস্থান ছিল না, কোনো পাত্র ছিল না। সে ছিল অত্যন্ত দরিদ্র এবং সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সে এত দরিদ্র যে তার কাছে একটা ভিক্ষা করার পাত্র পর্যন্ত ছিল না, আর যার জন্য তার ভিক্ষা করতে খুব অসুবিধা হতো। পাত্র ছাড়া লোকে ভিক্ষা দেবে কী করে? তার কাছে কোনো পাত্র নাই। কেউ যদি রুটি বা তরকারি কিছু দেবে সেও পায় নাই, একটা জল খাবারও পাত্র নেই, কোনো কিছুই নাই। একটা পাত্র পর্যন্ত না থাকলে ভিক্ষা করারও অসুবিধা। তো সে চিন্তা করে দেখলো যে তাকে একটা পাত্র যেমন করে হোক জোগাড় করতেই হবে। সে গ্রাম থেকে গ্রামান্তরে পাত্রের খোঁজে বেরিয়ে পড়লো যে কোথায় একটা পাত্র পাবে। পাত্রের জন্য সে একটা হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগলো। তো অনেক দূর গিয়ে একটা গ্রামে গিয়ে দেখলো যে একটা কুম্ভকার মাটির পাত্র তৈরি করছে। তো তাকে বলল যে আমাকে একটা পাত্র ভিক্ষা দেন, এই পাত্রটি আমার অনেক উপকার লাগবে। আমি ভিক্ষুক, আমার ভিক্ষা করার জন্য কোনো পাত্র নেই, জলপানের পাত্র নেই, তো একটি পাত্র আমাকে দেন, তাহলে আমার খুব উপকার হয়। তো সে কুম্ভকার বললেন, না, এখন আমি খুব ব্যস্ত আছি, আমাকে তুমি কোনো অসুবিধার সৃষ্টি করো না, তুমি এখন যাও, পরে আসবে। তো আবার যায় আর আবার ঘুরিয়ে দেয়। এইভাবে যতবার সেই ভিক্ষুক কুম্ভকারের কাছে পাত্রের জন্য আবেদন করে ততবার ভিক্ষুককে সেই কুম্ভকার ঘুরিয়ে দেয়। তো তারপর দীর্ঘ 10 মাস অতিক্রান্ত হওয়ার পর সেই কুম্ভকারের মনে পরিবর্তন হয়। সে ভিক্ষুককে একটি পাত্র দেয়, যে নাও তোমার পাত্র, অনেক দিন থেকে তুমি ঘোরাঘুরি করছো, এই পাত্রটি নিয়ে তুমি তোমার যেমনভাবে হোক তুমি ব্যবহার করো। তো সেই পাত্রটি পেয়ে দীর্ঘ 10 মাস পর অপেক্ষা করার পর সেই পাত্রটি পেয়ে সেই ভিক্ষুক খুব আনন্দিত হয়। এত আনন্দিত হয়, সে আনন্দের চোটে সে নৃত্য করতে থাকে এবং সে পাত্রটি উপর দিকে ছুঁড়ে দেয় আর ধরতে ভুলে যায়, আর নিচে পড়ে মাটির পাত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো এই গল্পটি একটি ক্ষুদ্র গল্প, কিন্তু এই গল্পের শিক্ষা হলো এটাই যে আমরাও দীর্ঘ 10 মাস মায়ের গর্ভে থাকি এবং আমরা প্রার্থনা করি, একটি উপযুক্ত পাত্রের প্রার্থনা করি, এবং 10 মাস পর যখন আমরা সেই পাত্র পাই, অর্থাৎ আমরা যখন এই শরীর রূপ পাত্রটি পাই, সেই পাত্রটি পেয়ে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে আমরা এই পাত্রটির অমর্যাদা করি। এই পাত্রটির সঠিক ব্যবহার করতে আমরা ভুলে যাই। আর ওই ইন্দ্রিয়তৃপ্তির ফলে ওই ভিক্ষুক যেমন আনন্দ করছিল, আমরাও সেরকম এই আনন্দে মেতে থাকি। আর এক সময় সেই ভিক্ষুকের মতন এই পাত্রটি আমরা উপর দিকে ছুড়ে দিই, অর্থাৎ কী হয়, পাত্রটি আমরা ভেঙে ফেলি, অর্থাৎ আমাদের মৃত্যু হয় এবং আবার আমাদের সেই পাত্র সন্ধানে আবার বেরিয়ে পড়তে হয়। তাই এই ভিক্ষুকের ওই মূল্যবান পাত্রের মতন এই মূল্যবান যে আমরা শরীর পেয়েছি, এই শরীরটিকে সদ্ব্যবহার করা উচিত। এই শরীরকে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। এই ছিল আজকের গল্প। হরে কৃষ্ণ।